আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমতে ভালো আছেন। আমরা দোয়া করি রব্বুল আলামিন আমাদের সুস্থ নিরাপদ অনেক হায়াত দান করুন এবং জান্নাতি কাফেলার মিছিলে শামিল করুন। বরাবর মতেই আমরা চেষ্টা করেছি একজন বিশিষ্ট ইসলামিক স্কলারকে আমন্ত্রণ জানাবার জন্য। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন শেখ আলী হাসান তৈয়ব, বিশিষ্ট লেখক, গবেষক, সাংবাদিক এবং খতিব আন-নূর জামে মসজিদ, টঙ্গী, গাজীপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হায়াকাল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হলো ঘুমানোর আগে একজন মুমিনের জন্য কি কি করণীয় রয়েছে, ঘুমের সুন্নত এবং ইসলামী আদাব ও শিষ্টাচার। একজন মুমিন রাতের বেলা কিভাবে ঘুমাবে, এটাও কোরআন সুন্নাহের মধ্যে আলোচিত হয়েছে। মুমিনের পুরো জীবনটাই আল্লাহর জন্য, জীবন মরণ সব কিছু আল্লাহর জন্য। ঘুমন্ত এবং জাগ্রত অবস্থা সর্ব অবস্থায় রয়েছে ইসলামী অনুশাসন। মুমিন হিসাবে আমাদের জন্য করণীয় হলো এই সমস্ত আমলগুলো নিজে জানা, আমল করা এবং পারিবারিক বলয়ে পরিবারের মধ্যে সেটা বাস্তবায়িত করার চেষ্টা করা। আসুন আর দেরি না করে আমরা আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে এ বিষয়ে জানব ইনশাআল্লাহ। ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একজন মুমিনের জীবনের সব কিছুই ইবাদত। আপনি যেমনটি বলছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমনভাবে ইসলাম শিখিয়েছেন, জীবনযাপন করতে শিখিয়েছেন যে আমাদের জীবনের কোনো পার্ট নেই যেটা ইবাদত নয়। ফার্সি কবি খুব চমৎকার বলেছেন যে নমি গোয়ম কে আজ দুনিয়া জুদাবাস বাহার কারে কে বাসি বা খুদাবাস। ইসলাম মানে এই নয় যে তুমি জগৎ থেকে, জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, বরং তুমি জীবন জগৎ তুমি পুরোটাই থাকবে, তবে যাই করবে সেটা তুমি আল্লাহর হুকুমের সাথে করবে, তাহলে সেটা ইবাদত হবে। সুবহানাল্লাহ। আজকে আমাদের জীবনে প্রতিদিনই আমরা ঘুমাই এবং আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ পার্ট, বরং আমাদের হায়াতের 1/3 ঘুমের মধ্যেই যায়। অনেকেরই 4 ভাগের 1 ভাগ, অনেকের 3 ভাগের 1 ভাগ ঘুমের মধ্যে কেটে যায়। তো ঘুমটাকে যদি আমরা ইবাদতে কনভার্ট করতে পারি, তাহলে আমাদের হায়াতে ইবাদতের পরিমাণটা, অ্যামাউন্টটা অনেক অনেক বেড়ে যাবে। তো এই জন্য প্রিয় দর্শক, আমরা আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঘুমানোর আগে কী সুন্নাহগুলো শিখিয়েছেন সেগুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লাইফস্টাইল তিনি আমাদেরকে শিখিয়েছেন, সেই লাইফস্টাইল হলো আমাদের সুস্থতার জন্য, আমাদের শারীরিক মানসিক সুস্থতার জন্য খুবই যৌক্তিক এবং খুবই সায়েন্টিফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত হাদিস সাহাবীরা সবসময় এটা কোট করেন যে কানা ইয়াকরাহুন নাওমা ক্বাবলা আল ইশা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী এবং মুসলিমে এসেছে যে তিনি এশার আগে ঘুমানো অপছন্দ করতেন আর এশার পরে জাগ্রত থাকাকে অপছন্দ করতেন। দেখুন, আমরা কি করি, রাত 10টা 11টা পর্যন্ত আমরা জেগে জেগে সময় নষ্ট করি, তারপরে খাই, খেয়ে ভরা পেটে মধ্যরাতে ঘুমাতে যাই। এখন চিকিৎসকরা বলছেন যে আগে দেখবেন মানুষের হার্ট অ্যাটাক করা, মানুষের ডায়াবেটিস রোগ হওয়া, এগুলো কত কম ছিল, এখন কিন্তু এগুলো বেড়ে গেছে। কারণ আমাদের একে হলো খাদ্যে ভেজাল, আরেকটা হলো আমাদের লাইফস্টাইল। তো আমাদের ঘুমানোর রুটিনটা, শেখ আলিয়াস সাল্লাবি একটি সুন্দর কথা বলেছেন যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে ন্যাচারাল যে নিয়ম আমাদের দিয়েছেন, বিধান দিয়েছেন, প্রাকৃতিক নিয়ম দিয়েছেন, এটাকে আমরা বদলে দিয়েছি। এই জন্য আল্লাহ তাআলা আমাদের শরীরের মধ্যে যে নিয়মটা দিয়েছেন সেটা বদলে গেছে। দেখবেন একটা 22 বছর 20 বছরের ছেলে চুল পেকে গেছে, কোনো কিছুর মধ্যে আর সিস্টেম নাই, সিরিয়াল নাই, সব এলোমেলো হয়ে গেছে, কারণ আমরা নিজেই এলোমেলো করে দিয়েছি। এখন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শেখাচ্ছেন এশার আগে আপনি ঘুমাবেন না, এশার নামাজ পড়ে ঘুমাবেন, আর এশার পরে আপনি খামাখা জেগে থাকবেন না। আর আল আশা ক্বাবলা আল ইশা, রাতের খাবার রাতের নামাজের আগে। সুবহানাল্লাহ। এখন ডাক্তার বলছেন যে ঘুমানোর মিনিমাম 3 ঘন্টা আগে খাওয়া উচিত এবং রাতের খাবারটা হবে সবচেয়ে কম পরিমাণে। রাসূল সাল্লাল্লাহু আমাদেরকে শিখিয়েছেন যে পেট ভরে মুমিন খায় না, আল মুমিনু ইয়াকুলু বিমাইন ওয়াহিদ, মুমিন এক পেটে খায়।
তো এই বিধিটা যদি আমরা ঘুমানোর আগে এই স্বাস্থ্যবিধিটা রক্ষা করি, তাহলে এটা একটা বড় সুন্নাহ যে আমরা এশার নামাজের আগে খেয়ে নিব, এশার পরে এশার নামাজ হয়েছে এখন তাড়াতাড়ি ঘুমাতে যাব। এটা এক নাম্বার সুন্নাহ ঘুমানোর ক্ষেত্রে, যে এশার আগে না ঘুমানো। যদি কোনো কারণে শরীর খারাপ লাগে তাহলে আপনি একটু হাঁটাহাঁটি করুন, করে এশার নামাজটা ওয়াক্ত হলে পড়ে তারপরে ঘুমাতে যান। 2 নম্বর আমল হলো, আমরা যে ঘুমাতে যাই, প্রত্যেক দিন আমরা ঘুমাচ্ছি 7 ঘন্টা, 6 ঘন্টা, 5 ঘন্টা, 4 ঘন্টা ঘুমাচ্ছি। এই পুরাটাই আমার ইবাদতে কনভার্ট হবে যদি আমি ঘুমের আগে ছোট্ট একটা কাজ করি, সেটা হলো অজু করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে শিখিয়েছেন, সহিহাইন বুখারী এবং মুসলিমে এসেছে, বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা। উনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, ইদা আতাইতা মাসজাআকা ফাতাওয়াদ্দা ওয়াদুআকা লিস-সালাহ। তুমি যখন বিছানায় যাবে, তুমি যখন নিদ্রার জন্য বিছানা অবলম্বন করবে, তাহলে তুমি তার আগে তুমি অজু করো যেভাবে নামাজের জন্য অজু করো, অর্থাৎ একদম ভালোভাবে পূর্ণাঙ্গ একটা অজু করা। তো নামাজ কি বলে, ঘুমানোর আগে যদি একটা মানুষ অজু করে তাহলে তার পুরা সময়টা সেই ইবাদতের মধ্যে থাকে, সুবহানাল্লাহ। এবং অজু নিজেই একটা ইবাদত। হ্যাঁ, অজুর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রত্যেকটা অঙ্গের গুনাহ ঝরে যায়। তো ঘুমানোর আগে ভুলে যাওয়া, ছেড়ে দেওয়া বিস্তৃত প্রায় একটা আমল অজু করে ঘুমিয়ে পড়া। সাহাবায়ে কেরামদের যুগে পানি খুব কম ছিল, তারা হিসাব করে পানি ব্যবহার করতেন, তারাও এই সুন্নাতটা ছাড়তেন না। আর আমাদের এখন তো মানে ট্যাপের নিচে হাত দিলে পানি চালু হয়ে যায়, এমনকি ঘোরাতেও হয় না, শুধু হাত দিয়ে ধরলেই সেখানে টাচ সিস্টেম, সেখানে সেন্সর সিস্টেম। তো এরপরেও যদি আমরা এই সুন্নাতটা আদায় না করি, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঘুমের আগে এই সম্পর্কে একটা হাদিস আছে, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিন তাহিরান, যে ব্যক্তি ঘুমাতে যাবে আল্লাহর জিকির করে পবিত্র অবস্থায়, ফায়াতাআররা মিনাল লাইলি, তারপরে সে ব্যক্তি ঘুম শেষ করবে বা রাত্রি যাপন করবে, তারপরে ওই ব্যক্তি ঘুম থেকে উঠে ফায়াসআলুল্লাহ খায়রাম মিনাদ দুনিয়া ওয়াল আখিরা ইল্লা আতাহু ইয়্যাহ, যদি ঘুমিয়ে যায় অজু সহ, তারপরে দোয়া পড়ে, তাহলে ঘুম থেকে ওঠার পরে ওই বান্দা আল্লাহর কাছে যে দোয়া করবে ঘুম থেকে উঠে, সেই দোয়া আল্লাহ কবুল করেন, সুবহানাল্লাহ। তো অনেক বড় একটা অফার। এই হাদিসটি মুসনাদ আহমদের সহিহ সনদে বর্ণিত হয়েছে। 3 নম্বর সুন্নাহ হলো, ঘুমানোর সময় আমরা যে বিছানায় যাই, এই বিছানাটা ঘুমের আগে একটু ঝেড়ে নেওয়া। এটাও দেখুন কত চমৎকার একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমরা দেখি গ্রামাঞ্চলে এরকম হয় যে বিছানায় গিয়ে শুয়ে পড়েছেন, ঝাড়েননি, সেখানে একটা বিষধর কোনো পোকামাকড়, কোনো এমনকি সাপ বিচ্ছু পাওয়া যায়। তো আপনি ঘুমানোর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে বিছানাটা আমরা ঝেড়ে নিব। এতে করে যেমনই আপনার এটা পরিচ্ছন্ন হয়, এর মধ্যে কোনো মানে অপরিচ্ছন্নতা থাকে না, ঠিক একইভাবে আপনার জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করে এরকম কিছু থাকলে সেটাও দূর হয়ে যাবে। তো সুতরাং এই সুন্নতটাও গুরুত্বপূর্ণ। এমনকি বিছানা পবিত্র আছে, সবই একদম নিট অ্যান্ড ক্লিন আছে, আপনি দেখতে পাচ্ছেন, তারপরেও আপনি সুন্নত আদায়ের জন্য একটু ঝাড়ু দিয়ে বা একটা কাপড় দিয়ে ঝেড়ে নেবেন, তাহলে সুন্নত পালন করার জন্য একটা স্বতন্ত্র সওয়াব পান, সুবহানাল্লাহ। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নত মানুষ সচরাচর করে না, এরকম সুন্নাহ যদি কেউ পালন করে, তাকে শহীদের সওয়াব দান করা হয়। তো সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ একটা আমল। তো 3 নম্বর আমল হলো, আমরা বিছানাটা ঝেড়ে ঘুমাবার চেষ্টা করব। 4 নম্বর হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই প্রিয় একটি আমল। এই আমলটা প্রিয় দর্শক, আমি বলবো আমাদের কারো যেন না ছুটে যায়। কত দোয়া আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো, কত জিকির আছে, আমরা বলি যে এটা তো আমরা জানি না, আমরা মাদ্রাসায় পড়িনি, কিন্তু এটা এমন আমল যে আমলটা আমাদের সবার জানা আছে, শুধু আমরা করি না। সেটা কি? সেটা হলো যে বিছানায় যাবার পরে ঘুমানোর আগে 2 হাত এভাবে একসাথে করা, তারপরে সেখানে ফু দেয়া, তারপরে সেখানে 3 কুল পড়া। আমরা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 কুল 3 বার করে। আমরা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এসেছে, ইদা আওয়া মিনকুম ইলা ফিরাশিন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে আদেশসূচক বাক্যে বলছেন যে যখন তোমাদের কেউ বিছানায় শয়ন নেয়, বিছানায় শরণ নেয়, বিছানায় যায়। আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা আওয়া ইলা ফিরাশিহি জামা বাইনা কাফাইহি থুম্মা ইয়ানফুসু ফি থুম্মা ইয়াকুল, তারপরে তিনি কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, কুল হুয়াল্লাহ, অর্থাৎ যেটাকে আমরা 3 কুল বলি, মুআওয়াযাতাইন এবং সূরা ইখলাস তিনি পড়তেন, পড়ে তারপরে তার হাতটা শোয়া অবস্থায় যতদূর পর্যন্ত হাতটা যায় এরকম করে তিনি দিতেন। কোনো ব্যক্তি যদি এই আমলটা করে, তাহলে এই ঘুমের মধ্যে তাকে কোনো দুষ্ট জিন, কোনো পোকামাকড়, কোনো জাদুটনা, কোনো কিছু তাকে অ্যাটাক করবে না, সুবহানাল্লাহ। আমাদের সিকিউরিটির জন্য তো এই আমলটা কত বেশি গুরুত্বপূর্ণ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ জিন্দা হচ্ছে। তো সুতরাং আমরা মুআওয়াযাতাইন এবং সূরা ইখলাস আমরা পড়ব।
আরেকটি সুন্নাহ, 5 নম্বর সুন্নাহ ঘুমানোর আগে, সেটা খুবই গুরুত্বপূর্ণ, আয়াতুল কুরসি। আল্লাহু আকবার। এই সূরাটি, এই আয়াতটি এমন একটি আয়াত যেটা আমাদের জীবনে সারা দিনে রাতে বারবার আমাদেরকে নানান রকমের প্রোটেকশন দেয়, কখনো শত্রু থেকে, কখনো জাদুটোনা থেকে, কখনো জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচায় এই সূরা। এই জন্য আয়াতুল কুরসি মুখস্থ নেই এমন কোনো মুসলমান যেন না থাকেন। আপনার ঘরের সন্তান আয়াতুল কুরসি পারবে না, সেটা যেন না হয়। 6 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা, তাকে আপনি আয়াতুল কুরসি মুখস্থ করিয়ে দিন। আমি একবার হজ থেকে ছোট একটা এরকম ডিভাইস এনেছিলাম, যে ওখানে সূরা মুআওয়াযাতাইন এবং বিভিন্ন সূরার রেকর্ড আছে এবং বিভিন্ন কারির কণ্ঠে আছে। তো বাচ্চারা যেরকম গেমস খেলে, ওইখানে রিমোট কন্ট্রোলের মতো আছে, টিপ দেয়, এই সূরাটাও আছে। তো আলহামদুলিল্লাহ এটা শুনে আমার বাচ্চা প্রথম, তার বয়স তখন 4.5 বছর, আমার ছেলে বাচ্চাটা আলহামদুলিল্লাহ সে সূরা নাস এবং সূরা ফালাক মুখস্থ করেছে আলহামদুলিল্লাহ। এই জন্য আমি দর্শকদেরকে অনুরোধ করবো যে আপনার কোনো সন্তান যেন আয়াতুল কুরসি মুখস্থ নিয়ে এরকম না হয়। 5 নম্বর এই আমলটা আমরা করব, যে আমরা ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ব। সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়াকালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহিফজি যাকাতি রমাদান ফাআতানি। আতের লম্বা একটা ঘটনা, তিনি এই লম্বা ঘটনার মধ্যে তুলে ধরেছেন যে আয়াতুল কুরসি কিভাবে একটা মানুষকে, তিনি যখন ঘুমিয়ে থাকে তখন তার কোনো প্রোটেকশন থাকে না, তার কানের মধ্যে এসে একটা পোকা ঢুকে যেতে পারে, তাকে সাপে এসে দংশন করতে পারে, তাকে শত্রু এসে তার মাথায় বাড়ি দিতে পারে, তাকে কেউ গলা টিপে হত্যা করতে পারে, তাকে জিন এসে তার উপর সাওয়ার হতে পারে, তার কোনোটাই হবে না। সব কিছু থেকে তাকে রক্ষা করার জন্য আয়াতুল কুরসি যথেষ্ট। সুতরাং আমরা এই আয়াতুল কুরসি না পড়ে কখনো ঘুমাবো না, এটা আমরা অভ্যাস বানিয়ে নিই। 6 নম্বর সুন্নাহ হলো 3 তাসবিহ আমল করা, যেটাকে তাসবিহে ফাতিমি বলে। আমরা জানি বিখ্যাত সেই ঘটনা, যেটি সহিহ বুখারী এবং মুসলিমে এসছে। সবচেয়ে ইন্টারেস্টিং হলো, আমি এই হাদিসটা সনদ সহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সনদ সহ, মসজিদে নববীর বিখ্যাত একজন শেখ, যিনি মসজিদে কুবা, ইসলামের প্রথম মসজিদের খতিব, শেখ সুলাইমান রুহাইলি হাফিজাহুল্লাহ, তার কাছ থেকে শুনেছি। তিনি খুব হৃদয়গ্রাহী বর্ণনা দিয়েছেন। তিনি চোখ মুছছিলেন আর বলছিলেন যে এই যে এখানে শুয়ে আছেন এই পবিত্র কবরওয়ালা, তার এই পাশ দিয়ে গিয়ে এই পাশে তার কন্যার ঘর। তো তিনি যুদ্ধে অনেক গনিমত পেয়েছেন। আম্মা জান কি বলে, আমাদের ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়্যিদা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আলী মুর্তাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন যে দেখো, আমার তো অত সামর্থ্য আল্লাহ দেয়নি, অতটুকু আর্থিক সঙ্গতি দেননি, যে আমি তোমার জন্য একজন দাসী রাখবো, তোমার জন্য সেবিকা রাখবো। তোমার বাবার কাছে অনেক গনিমত এসছে, তুমি গিয়ে যদি বাবার কাছে বলো যে তোমার সেবার জন্য একজন সেবিকা দিয়ে দেন, তুমি নিজে নিজে এই জাতা পেশো, তুমি এই আটা বানাও, তুমি গম পেশো, চপ পেশো, তোমার হাতে ফসকা পড়ে যায়, এটা আমার কষ্ট লাগে। তো তিনি বললেন যে আমার খুব লজ্জা লাগে যে আমি বাবার কাছে কিছু চাইবো। তিনি তো সাইয়্যিদুল মুরসালিনের মেয়ে, তাকে এমন শিষ্টাচার তিনি শিক্ষা দিয়েছেন যে বাবার কাছে আমার চাইতে সংকোচ লাগে। তিনি বললেন না না, চাও, এটা সংকোচের কিছু নেই। তো তিনি বললেন যে যান না, আপনি গিয়ে বলেন, আপনি গিয়ে আমার কথা বলবেন, তাহলে তো সুপারিশ হয়ে গেল। তো যাই হোক, এরকম এক পর্যায়ে ফাতিমা, সাইয়্যিদা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। তিনি গিয়ে উকিলে দেখতে পেলেন যে লোকজন আছে। দেখেন কেমন শিষ্টাচার তিনি মেয়েকে শিক্ষা দিয়েছেন। লোকজন আছে দেখে তিনি নিজের বাবার কাছে একটা কিছু চাইবেন তাদের সামনে, সেটা তাকে সংকোচ হলো। তিনি সেটা সংকোচ বোধ করলেন। তিনি এটা দেখে ব্যাক করলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজন শেষ করে, কাজ শেষ করেই তাড়াতাড়ি করে উঠে আসলেন। ঘরে এসে তিনি বাহির থেকে সালাম দিয়ে বললেন, মা কেমন আছিস, কী জন্য আমার ঘরে গিয়েছিলি মা? তো এসে তিনি বললেন দরজা থেকে যে তোমরা যেভাবে শুয়ে আছো, যেভাবে আছো সেভাবেই থাকো, তোমরা নড়াচড়া করো না, আমি ভেতরে আসছি। তো হাদিসের বর্ণনা এসছে যে সাইয়্যিদা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার স্বামী আলী মুর্তাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই জান্নাতি দম্পতি, তারা একটা লেপের নিচে ছিলেন এবং পাশাপাশি ছিলেন, ঘনিষ্ঠ অবশ্যই ছিলেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে মান্য করতেন যে ওভাবেই থাকলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনের মাঝখানে এসে ঢুকে গেলেন এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের যে শীতলতা, সেটা আমি আমার পেটের মধ্যে, আমার শরীরে আমি সেটা অনুভব করতে লাগলাম। সুবহানাল্লাহ। তো তিনি এরকম করে তিনি জামাতা এবং মেয়েকে জড়িয়ে ধরে বললেন, কি বলো, কি তোমাদের, আমি তোমাদের কি লাগবে বলো। তখন একজন একজনের মুখের দিকে তাকাচ্ছিলেন যে স্বামী বলুক, স্বামী চাচ্ছিলেন মেয়ে বলুক। হ্যাঁ, তো এই যে শিষ্টাচার, এই শিষ্টাচারটা আমাদের শেখার মতো। তো যাই হোক, এক পর্যায়ে বললেন আলী রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আপনার মেয়েকে কোনো সেবিকা দিতে পারিনি, আমি বলছিলাম যে তোমার বাবা তো অনেক গনিমত পেয়েছেন, তুমি গিয়ে বলো একটা সেবিকা তোমাকে দিন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, বাবা আমি এটা বলার জন্য গিয়েছিলাম। তখন তিনি বললেন, মা
শোনো, আমি কি তোমাদেরকে এর থেকেও এমন কিছু শেখাবো না যেই আমলটা করলে তোমরা একজন সেবিকা তোমাকে যে পরিমাণে হেল্প করতে পারবে তার থেকেও বেশি ফিটনেস, তার থেকেও বেশি শক্তি আল্লাহ তোমাকে দান করবেন। তিনি বলেন অবশ্যই অবশ্যই। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি শিখিয়ে দিলেন যে তুমি শোয়ার আগে তুমি পড়বে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমি আবারও বলছি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এবং এই জন্য এটাকে তাসবিহে ফাতিমি বলা হয়, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনাকে কেন্দ্র করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলা আদুল্লুকুম আলা খাইরিম মিম্মা সাআলতুমা, তোমরা দুজন যা চেয়েছো তার থেকেও কি আমি ভালো কিছু তোমাদেরকে শিক্ষা দিব না? ইদা আখাযতুমা মাদাজিআকুমা, তোমরা যখন বিছানায় যাবে, আওয়াইকুমা ইলা ফিরাশিকুমা, বিছানা অবলম্বন করবে, ফাসাব্বিহা সালাসান ওয়া সালাসিনা, 33 বার সুবহানাল্লাহ পড়বে, ওয়াহমাদা সালাসান ওয়া সালাসিনা, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে, ওয়া কাব্বিরা আরবাউন ওয়া সালাসিনা, ফাহুয়া খায়রুল লাকুমা মিন খাদিমিন, আল্লাহু আকবার, 34 বার আল্লাহু আকবার বলবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহর নবী আমাকে যেদিন এই আমলটা শিক্ষা দিয়েছেন তারপর থেকে মৃত্যু পর্যন্ত কোনো দিন ঘুমাতে গিয়ে আমার এই দোয়া ছোটেনি। এমনকি ওই জঙ্গে সিফিনের দিন যেদিন আমার যুদ্ধ হয়েছিল, সাহাবীদের মধ্যে অনাকাঙ্ক্ষিত একটা ঘাতী একটা লড়াই হয়েছিল, সেই রাতেও আমি এই আমলটা করতে ছাড়িনি। সুবহানাল্লাহ। সাহাবা একরামরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটি আমল শেখাতেন তারা জীবনের সবার উপরে এটাকে স্থান দিতেন। এই জন্য ওনারা ছিলেন শ্রেষ্ঠ জেনারেশন। আর আমাদের মাথার উপর দিয়ে ওয়াজ চলে যায়, আমাদের কানের উপর দিয়ে আমল চলে যায়, আমরা আমল করি না। এই জন্য প্রিয় দর্শক বলবো যে এই আমলটা যেন আমাদের না ছুটে, ঘুমানোর আগে অবশ্যই 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলবো। 6 নম্বর আমল। 7 নম্বর আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেটা হলো যে বিছানায় যাবার আগে ঘরের বাতি নিভিয়ে দেওয়া। দেখুন, আপনি অনেক জায়গায় রাতে মানে ইলেকট্রিক ত্রুটির কারণে, বৈদ্যুতিক গোলযোগের কারণে, মার্কেটে, তারপরে বাসা বাড়িতে অনেক অগ্নিকাণ্ড ঘটে এবং হাজার হাজার কোটি টাকার লস হয়। এটার একটা বড় কারণ হলো যথাযথ প্রক্রিয়ায় এই বৈদ্যুতিক ব্যবস্থাপনা যেটা ফলো করার কথা সেটা করা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেটাও শিক্ষা দিচ্ছেন এবং সেটা শিক্ষা দিয়ে তিনি বলছেন লা তাতরুকু আন-নারা ফি বুয়ুতিকুম হিনা তানামুন। সুবহানাল্লাহ। এটা বুখারী এবং মুসলিমের হাদিস, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যখন ঘুমাতে যাবে তখন তোমরা বাসার আগুনকে এমনি এমনি ছেড়ে দিবে না, এটাকে নিভিয়ে তারপরে ঘুমাবে। আরেক হাদিসে আছে, তিনি আমাদেরকে বলেছেন যে বাতি তোমরা নিভিয়ে দিবে, অর্থাৎ কুপি বাতি তখন ছিল। তাহলে এখন আমাদের এই লাইটগুলো, ইলেকট্রিক লাইটগুলো, আপনি কম্পিউটারের সুইচ বন্ধ করবেন। আমরা অফিস থেকে যাই, কম্পিউটারের পিসি সুইচগুলো বন্ধ করি না, বিদ্যুৎ অপচয় হয়, দুর্ঘটনার সম্ভাবনা থাকে। আরও অনেক কিছু আমাদের ইলেকট্রিক জিনিসগুলোকে বন্ধ করা, হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ ঘুমানোর আগে যে আপনি সব কিছু বন্ধ করে দিবেন, অর্থাৎ কোনো সুইচ থাকলে সেটাকে বন্ধ করে দেওয়া, এটা একটা সুন্নাহ। আরেকটি সুন্নাহ হলো ইগলাকুল আবওয়াব ওয়া তাগজিয়াতুল ইনা, সেটা হলো দরজা বন্ধ করা এবং পাত্র ঢেকে রাখা। আপনি ঘুমাবার আগে একটা আমল হলো যে দরজায় আপনি ছিটকিনি দিবেন, তালা লাগাবেন, অর্থাৎ আপনার বাসার নিরাপত্তা ব্যবস্থা সেটা আপনি সম্পন্ন করে শুবেন। এই ক্ষেত্রে একটা আমল আমি বলে দিচ্ছি, সেটা হলো যে ব্যক্তি বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এবং তার বাড়ির সমস্ত জিনিসকে নিরাপত্তার জন্য ফেরেশতাকে নিযুক্ত করেন। সুবহানাল্লাহ। তো এই জন্য ঘুমানোর আগে এটাও একটা সুন্নাহ, সেটা হলো দরজাটা বন্ধ করা এবং আমাদের খাবার যে পাত্রগুলো আছে সেই পাত্রগুলোকে ঢেকে রাখা। এটা আমরা অনেক ভুলে যাই। এখন আমরা দেখি যে টিকটিকি, তেলাপোকা, সেগুলো বিভিন্ন জিনিস সেখানে গিয়ে বসতে পারে, আমরা হয়তো টের পাবো না, পরে সেটা খাবো, আমাদের পেটের সমস্যা হবে। এই জন্য এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। আপনি চিন্তা করে দেখুন, আমাদের নবী 1450 বছর আগে আমাদের স্বাস্থ্যবিধি, আমাদের নিরাপত্তা, এগুলো তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গুত্তু আল ইনা ওয়া আউকু আস-সিকা فإن في السنة ليلة ينزل فيها وباء لا يمر بإناء ليس عليه غطاء أو سقاء ليس عليه وكاء إلا نزل فيه من ذلك الوباء। এটা সহিহ মুসলিমের একটি সহিহ হাদিস। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা পাত্রকে ঢেকে ফেলবে এবং পানির মস্ক যেটা, অর্থাৎ বোতল যেটা আছে, আপনার বোতলের মুখটা বন্ধ করবেন। কারণ বছরে একটি সময় এমন আছে যেই সময় আল্লাহ তাআলা মহামারী, বিভিন্ন রোগের প্রাদুর্ভাব সেটা নাজিল করেন। তো যেখানে পাত্রটা খোলা আছে, যেই পাত্রটা উদম আছে, যেই বোতলের মুখ বন্ধ করা নেই, সেটার মধ্যে সেটা ঢুকে যায়। তো আমরা জানি না সেই রাতটা কবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আমরা যেন বন্ধ রাখি
এটা একটা খুব বিস্ময়কর কথা, আমাদের কাছে কেমন খুবই মানে মানে অনালোচিত বা আনকমন মনে হতে পারে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহিবুল ওয়াহি, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি নিজের থেকে কিছু বলেন না, যা বলেন আল্লাহর পক্ষ থেকে বলেন, তাই এটা সঠিক, আমরা এটাও মেনে চলার চেষ্টা করব। 9 নম্বর সুন্নত হলো আল ওয়াদুউ লিল জুনুবি ইযা আরাদা আন ইয়ানাম। আমরা যারা বিবাহিত মানুষ আছি, আমরা ঘুমানোর আগে বা ঘুম থেকে জেগে অনেক সময় দাম্পত্য মিলন করি। তো দাম্পত্য মিলন যখন আমরা করব, তখন ঘুমানোর আগে আমাদের জন্য সুন্নাহ হলো ওয়াশরুমে যাওয়া এবং পরিষ্কার হওয়া। এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই দরকারি। যারা, আমি একটা মানে কি বলে এটাকে, হেলথ জার্নালে পড়েছি যে যারা দাম্পত্য মিলনের পরে পেশাব না করে শোয়, তাদের ওই মূত্রনালীতে তাদের পাথর হওয়ার হারটা বেশি, ওটা পরিষ্কার হয়ে যায় পেশাব করলে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সুন্নাহ। তো আমরা এটা উঠবো, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওযু করব, অজু করে গোসল করে শুইতে পারলে সবচেয়ে বেস্ট, তা যদি না পারেন অন্ততপক্ষে অজু করে ঘুমানো। অনেক হাদিস আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আরাদ আন ইয়ানামা ওয়া হুয়া জুনুব গাসালা ফারজাহু ওয়া তাওয়াদ্দা লিস-সালাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন দাম্পত্য মিলন করতেন এবং তিনি ওই অবস্থায় ঘুমিয়ে যেতে চাইতেন গোসল না করে, তখন তিনি তার লজ্জাস্থান পরিষ্কার করতেন, ধৌত করতেন, এবং তিনি অজুর জন্য যেভাবে কি বলে সালাতের জন্য যেভাবে অজু করতেন, ঠিক সেভাবে পূর্ণাঙ্গ অজু করতেন। এবং সহিহ বুখারী এবং মুসলিমে এসেছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলছেন, সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়ারকুদু আহাদুনা ওয়া হুয়া জুনুব ক্বালা নাম ইযা তাওয়াদ্দা আহাদুকুম ফালইরাক্কিত ওয়া হুয়া আলা জুনুব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে যে কেউ যদি গোসল ফরজ হয় সে কি অবস্থায় ঘুমাতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হ্যাঁ ঘুমাতে পারে, সে সেই সময় অজু করে নেবে। 10 নম্বর সুন্নত হলো যে ঘুমানোর ক্ষেত্রে আমল হলো যে পেটের উপরে ভর দিয়ে বা পিঠের অর্থাৎ উপর হয়ে বা চিত হয়ে এই অবস্থায় না ঘুমানো। এই যে পেটটাকে পেটের উপরে ভর দিয়ে কিংবা উল্টো পেটটাকে উপরে দিয়ে বা পেটটাকে নিচে দিয়ে এভাবে না ঘুমানো, ডান কাত হয়ে ডান পাশ হয়ে ঘুমানো। এটা খুব গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ, যেটা আমরা অনেকেই অলসতা করি। তিরমিজিতে এসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান মুস্তাজিআন আলা বাতনিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন যে ব্যক্তি পেটের উপর ভর দিয়ে, তার মানে কি এরকম উপর হয়ে ঘুমিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না হাযিহি জিজআতুন লা ইউহিব্বুহা আল্লাহ। এটা এমন ঘুমানোর একটা তরিকা যে ঘুমানোর তরিকা আল্লাহ পছন্দ করেন না। লাস্ট আমরা বলবো যে ঘুমানোর আগে যিকরুল্লাহ ইনদাল ইস্তিকাজ, অর্থাৎ 11 নম্বর সুন্নাহ হলো ঘুম থেকে যখন জাগ্রত হবো তখন ঘুমানোর দোয়া পড়া। ঘুমানোর সময় ঘুমের দোয়া পড়া, বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আরও অনেক দোয়া আছে। ঘুম থেকে উঠেও এরকম দোয়া পড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো দোয়া পড়েছেন, তার মধ্যে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া এটাও আছে, হাদিসে এটা পড়তে পারি, বিসমিকা রব্বি ওয়াদা'তু জামবি ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকান নুশুর, এরকম আরও অনেক দোয়া আছে। অর্থাৎ ঘুমানোর সময় অবশ্যই দোয়া পড়ে ঘুমানো, আর ঘুম থেকে উঠে আবার জিকির করা। আর আমরা বলেছি 3 কুলের কথা, শেষ সূরা বাকারার শেষ 2 আয়াত, এটা একটা আমল। ঘুমানোর আগে শেষ 2 আয়াত সূরা বাকারা এটা পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফাতা, যে ব্যক্তি সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বে তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। শেখ সালেহ আল উসাইমিন রাহমাতুল্লাহি হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে এটা তো দৃশ্যমান অর্থে এটাই যে তাকে জিন, জাদু, টোনা সব কিছু থেকে বাঁচানোর জন্য যথেষ্ট হবে। উনি বলছেন এমনকি 2 রাকাত নামাজের পক্ষেও এটা যথেষ্ট হয়ে যাবে। অর্থাৎ আমরা যে তাহাজ্জুদ পড়ার আমল, গুরুত্বপূর্ণ আমল, আল্লাহ নবীর প্রিয় আমল, এটাও যদি না করতে পারে এই 2 রাকাতের পক্ষ থেকে 2টা সূরায় 2টা আয়াত যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। সূরাতুল মুলকের একটা এবং ঘুমানোর আগে সূরাতুল মুলক পড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিয়াল মানিআ, এটা হলো কবরের আযাব থেকে আত্মরক্ষাকারী, কবরের আযাব থেকে বাঁচাবে, প্রতিবন্ধক। তো সূরা মুলক পড়া ঘুমানোর আগে এটাও একটা গুরুত্বপূর্ণ আমল। আরও একটা আমল আছে, সেটা হলো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন একবার পড়া, সূরা ফাতিহা একবার পড়া। তো এগুলোও ঘুমানোর সময় গুরুত্বপূর্ণ সুন্নাহ। এছাড়া আমরা যে ঘুমাই, যেভাবে আপনি যেমনটা বলছিলেন যে আল্লাহর নাম নিয়ে ঘুমানোর পরও আল্লাহর নাম নেওয়া, এর মধ্য দিয়ে পুরো যে সময়টা ঘুমালাম, মানে একটা দৈনন্দিন একটা ভালো কাজ করলাম। তো এই যে মানে ইবাদত করার এই সুযোগটা আমরা হাতছাড়া করছি শুধুমাত্র নবীজির এই সুন্নাহকে পালন না করার কারণে। এবং একটা মানুষ যদি 6 ঘন্টা করে ঘুমায়, উনি 1 মাসে কিন্তু কত 180 ঘন্টা ঘুমাচ্ছে। তাহলে কত, মানে আমাদের পুরো হায়াতে কত ঘন্টা ঘুমের মধ্যে দিচ্ছি। তো কিন্তু এই আমলটা যদি করি, আমি এতটা সময় পুরোটাই আমার ইবাদতের মধ্যে কন্টিনিউ, এবং এই অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায়
শহীদ মৃত্যু লাভ করবে, আল্লাহ তাআলা তাকে নাজাত দান করবে এবং মুমিন অবস্থায় ঈমান অবস্থায় তার মৃত্যু হবে, যদিও সে ঘুমন্ত অবস্থায়। শুকরিয়া মুহতারাম, আপনি আমাদের বলছিলেন ঘুমানোর আগের সুন্নত আমলগুলো সম্পর্কে। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের সময়ের সীমাবদ্ধতা থাকায় এখানেই থামতে হচ্ছে। এ পর্যায়ে সংক্ষিপ্ত মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি আমরা সমাপ্ত করব। আসুন আমরাও মুনাজাতে শামিল হই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. سبحان الله وبحمده سبحان الله العظيم. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم استر عوراتنا وآمن روعاتنا. اللهم ارفع درجاتنا. اللهم حلل مشكلاتنا. اللهم ادفع بلياتنا. اللهم لا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا. اللهم زدنا ولا تنقصنا، وأكرمنا ولا تهنا، وأعطنا ولا تحرمنا، وآثرنا ولا تؤثر علينا، وأرضنا وارض عنا يا ربنا. اللهم إنا نعوذ بك من زوال نعمتك وتحول عافيتك وفجاءة نقمتك وجميع سخطك يا رب العالمين. আল্লাহ, আপনি আমাদের জীবনের সমস্ত আমলগুলোকে কবুল করুন। আল্লাহ, সুন্নাহের আলোকে সুন্নতি জিন্দেগি গড়ার তৌফিক দান করুন। আল্লাহ, আপনার নির্দেশনা এবং আপনার নবীর নির্দেশনা জীবনে যথাযথভাবে মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহ, দিন মোতাবেক জীবন যাপন করার যে সুফল রয়েছে দুনিয়া এবং আখিরাতে, সে সুফল আমাদেরকে দান করুন। আমাদের গুনাহ খাতা ক্ষমা করে দিন আল্লাহ, আমাদের মর্যাদা উন্নীত করে দিন, আমাদের দোষ ত্রুটি ঢেকে দিন, আমাদের ভয়ভীতি দূর করে দিন, আমাদের প্রতি আপনার নিয়ামতের পরিধি বাড়িয়ে দিন, রিজিকে প্রশস্ততা দান করুন, হায়াতে বরকত দান করুন, স্বপ্নগুলো বাস্তবায়িত করে দিন, নেক মাকাসিদ পূরণ করে দিন, সমস্ত অনিষ্ট থেকে হেফাজত করুন, সমস্ত অকল্যাণ থেকে হেফাজত করুন। যা কিছু কল্যাণ আমাদেরকে দান করুন, যা কিছু অকল্যাণ তা থেকে হেফাজত করুন ইয়া রাব্বাল আলামিন। আমাদের সমস্ত সংকট থেকে উত্তরণের পথ দেখিয়ে দিন, সমস্ত ফিতনা থেকে হেফাজত করুন, সমস্ত ফিতনা থেকে হেফাজত করুন। আল্লাহ, আপনি আমাদের স্বপ্নগুলো বাস্তবায়িত করে দিন, আমাদের দাম্পত্য জীবন সুখময় করে দিন, আমাদের সামাজিক এবং প্রাতিষ্ঠানিক জীবনকে মর্যাদাকর করে দিন ইয়া রাব্বাল আলামিন। এই দেশকে নিরাপদ করে দিন, এই দেশকে নিরাপদ করে দিন, এ দেশের জন্য কল্যাণের ফয়সালা করে দিন। আল্লাহ, আপনার রহমত, আসমান থেকে রহমতের দরজাগুলো যখন খোলে, আল্লাহ সেই দরজাগুলোর সঙ্গে আমাদেরকে সংযুক্ত করে দিন, আমাদের জীবনকে আপনার রহমতের বাড়িধারায় সিক্ত করে দিন। আল্লাহ, বরকতময় জিন্দেগি দান করুন, কোরআনি প্রেম তৈরি করে দিন, নবীর ভালোবাসা তৈরি করে দিন ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ, বারবার বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করুন। আল্লাহ, এই অনুষ্ঠানের মাধ্যমে দিনের যে খেদমাত হচ্ছে, আল্লাহ এর জন্য যারা যতটুকু শ্রম দিচ্ছেন, স্বপ্ন দেখছেন, অর্থ ব্যয় করছেন, আল্লাহ আপনি সবাইকে যথাযথভাবে এর প্রতিদান দান করুন, আপনার শান অনুযায়ী প্রতিদান দিয়ে দিন। ব্যবসায়ী ভাইদের ব্যবসা বাণিজ্যে বারাকা নসিব করুন। আয় আল্লাহ, আপনি চাকরিজীবীদের চাকরিতে বরকত দান করুন, কৃষক ভাইদের কৃষি চাষাবাদে আপনি বরকত দান করুন। আয় আল্লাহ, আমাদের ইমানি অবস্থাকে আয় আল্লাহ মজবুত করে দিন, জিসমানি রুহানি শক্তি বাড়িয়ে দিন। আয় আল্লাহ, তাকওয়ার পাওয়ার আমাদের হৃদয়ে তৈরি করে দিন ইয়া রাব্বাল আলামিন। আমাদেরকে খশিয়াতে ইলাহি দান করুন। আল্লাহ, আপনি আমাদেরকে আপনার মারিফত দ্বারা ধন্য করুন। আল্লাহ, আপনার মারিফত দ্বারা ধন্য করুন। কোরআন হাদিসের জ্ঞান বৃদ্ধি করে দিন। আল্লাহ, যে জ্ঞান আপনি আমাদের দান করেছেন তার আলোকে জীবনকে গড়ার পরিচালনা করার তৌফিক দান করুন। ইসলামের জন্য আমাদের হৃদয়কে খুলে দিন, আমাদের হৃদয়কে ইসলামের জন্য অবমুক্ত করে দিন। আল্লাহ, আপনার পক্ষ থেকে আমাদের জন্য আমাদের হৃদয়ে নূর তৈরি করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। আশা করছি আগামী দিনও ঠিক একই সময়ে আপনারা
আমাদের অনুষ্ঠান শুনবেন, আমলের নিয়তে শুনবেন, অন্যকেও এই অনুষ্ঠান দেখতে উদ্বুদ্ধ করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।